أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء رحمة للمؤمنين সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সেই রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি নতুন আয়াত নিয়ে হাজির হয়েছি। এই আয়াতটি দ্বারা আপনি যে কোনো মানুষের যে কোনো সমস্যার বিষয়ে জানতে পারবেন। যেরকম মানুষ যদি কোনো সময় আপনাকে মিথ্যা কথা বলে, সেই বিষয়েও জানতে পারবেন, বা মানুষকে কেউ কোনো কিছু করেছে সেই বিষয়েও জানতে পারবেন, বা মানুষ আপনাকে কোনো কিছু করতে চায় বা আপনার প্রতি সে খুবই আগান্বিত বা ক্ষিপ্ত হয়ে গেছে, তাও আপনি এই আয়াতের মাধ্যমে ধরতে পারবেন। আয়াতটি আমার এখানে দেখতেছেন, এটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেব এবং ঠিক সঠিক নিয়মে কাজটি করার চেষ্টা করবেন। এখানে আয়াতটি দেখতেছেন, অমান আস্তাকু মিনাল্লাহি কিলা, অমান আস্তাকু মিনাল্লাহি কিলা। যে আয়াতটা আপনি দেখতেছেন, এইখানে এই আমলটি খুবই সুন্দর করে পড়ার এবং করার চেষ্টা করবেন, যাতে আপনারা এই আমল দ্বারা ফায়দা পেতে পারেন। এই আমলটা করতে হবে আপনাকে অবশ্যই পাক পবিত্র হতে হবে। পাক পবিত্র হয়ে 11 বার আগে দরুদ শরীফ পড়ে নিতে হবে। 11 বার দরুদ শরীফ পড়ার পরে এটা আপনাকে 11,101 বার পড়তে হবে। 11,101 বার পরে এটার আমিল হতে হবে। তারপরে আপনি এই আমলটা যে কোনো কাজের জন্য 3 বার ব্যবহার করবেন, মানে 3 বার পড়বেন। আগে আপনাকে 11,101 বার পড়ে নিতে হবে। তারপরে যখন আপনি আমিল হয়ে যাবেন, এখন আপনি একদিনে করতে পারেন বা 2 দিনে করতে পারেন। এই আমলটা করার পরে তারপরে আপনি যখন আমিল করবেন বা কাজের বিষয়টা জানতে চাবেন বা কাজটা করবেন, তখন আপনাকে 3 বার পরে যে কোনো খাদ্যদ্রব্যের উপর ফু দিয়ে আপনি খাওয়াবেন, অথবা পানির মধ্যে ফু দিয়ে খাওয়াবেন। দেখতে পারবেন তার সম্পর্কে এবং তার আচার আচরণ, তার গুণাগুণ এবং কি করতে চায় বা কি করবে সেই বিষয়ভিত্তিকগুলো আপনি নিজেই টের পাবেন। সে হঠাৎ করেই আপনার সাথে যা করতে চায়, এটা হঠাৎ করে মুখ দিয়ে তার বেরিয়ে আসবে যে আমি তো এই কাজটা করতে চাইছিলাম। হঠাৎ করে সে নিজেও বুঝতে পারবো না যে আপনি যে তার শত্রু বা শত্রু হয়ে শত্রুর কাছে তার গোপন কথাটা বলে দিয়েছে, বা হঠাৎ করে তার মুখ ফুসকে বের হয়েছে। তাহলে এরকম আমল কে না করতে চায়? অবশ্যই যারা আমলের প্রতি মহব্বত রয়েছে, আমলের প্রতি জাগর গুরুত্ব আছে, তারা এই আমলটা শিখে নিতে পারেন, বা এই আমলটা স্ক্রিনশট মেরে রেখে দেবেন এবং নতুন নতুন আমল বা তদবির পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন, যাতে আপনাদেরকে আমি ভালো নতুন বা তদবির আমল দিতে পারি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো কিছু শেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভালো কিছু শেখার চেষ্টা করবেন। নিজে না বুঝলে অন্য যে কোনো ইমাম বা যে কোনো মাদ্রাসার ছাত্রের সাথে পরামর্শ করে আয়াতটা শিখে নেবেন। আসসালামু আলাইকুম।